আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় অনেক ভালো আছি। সবাইকে ক্রোয়েশিয়া থেকে স্বাগতম এবং ক্রোয়েশিয়ার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা বলবো। ভিডিওটা হচ্ছে আপনারা ক্রোয়েশিয়া থেকে ছুটিতে বাড়িতে না গিয়ে ইউরোপের অন্য সেনজেন দেশ থেকে কেন যাবেন সেই বিষয়টি নিয়ে আজকে কথা বলবো। তো আপনারা আশা করি ফুল ভিডিওটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন বিষয়টা। অনেকে হচ্ছে 15 দিনের ছুটি পাই কোম্পানি থেকে, 1 মাসের ছুটি পাই কোম্পানি থেকে, বা অনেকে 2 মাসের ছুটিও পাই কোম্পানি থেকে, ক্রোয়েশিয়ার যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানি থেকে। তো অনেকে চিন্তা করে আমি বাড়িতে গেলে কোম্পানি কি যদি ট্যাক্স না দেয় আমি কি আবার ক্রোয়েশিয়াতে ঢুকতে পারবো যদি ক্রোয়েশিয়া থেকে যদি বাড়িতে যাই? না, আপনারা যদি আপনার কোম্পানি যদি ট্যাক্স না দেয় গভর্নমেন্টকে, আপনি বাড়িতে যাওয়ার পরে ধরুন 2 মাসের ছুটিতে গেছেন, আপনার 1 মাসের ট্যাক্স দিছে, অন্য 1 মাসের ট্যাক্স দিছে না। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি যদি বাড়িতে যান তো হচ্ছে আপনি যদি আবার ক্রোয়েশিয়াতে ঢুকতে চান, আপনার ক্রোয়েশিয়া ইমিগ্রেশন হচ্ছে আপনাকে আটকিয়ে দিবে এবং বাংলাদেশে পাঠিয়ে দিবে। তারপরে হচ্ছে আপনি যদি 2 মাসের ছুটিতে যান, তারপরে হচ্ছে আপনার কোম্পানি যদি আপনার যে কন্ট্যাক্ট পেপার আছে সেইটা যদি ক্যান্সেল করে দিয়ে আপনাকে হচ্ছে ক্রোয়েশিয়ার ইমিগ্রেশন আটকে দিবে এবং বাংলাদেশে পাঠিয়ে দিবে। তো সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে যারা আবার এবং অনেকে আছে 15 দিনের ছুটি পাই, তো 15 দিনের ছুটিতে আপনি বাংলাদেশে গিয়ে কী করবেন এবং 1 মাসের ছুটিতে আপনি বাংলাদেশে গিয়ে কী করবেন? তো ক্রোয়েশিয়ার বেশিরভাগ কোম্পানিগুলো হচ্ছে 1 মাসের ছুটি দেয়। তো সেই ক্ষেত্রে অনেকে চিন্তা করে তাহলে আমি বাড়িতে কীভাবে যাবো এবং কীভাবে আসবো ইউরোপে। তো আপনি হচ্ছেন ইউরোপের সেনজেনে আছেন বর্তমানে। শুধু আপনি ক্রোয়েশিয়াতেই শুধু আপনার ঢোকার অনুমতি না, ইউরোপের সেনজেনে যত দেশ আছে সব দেশে আপনার ঢোকার অনুমতি আছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা কী করবেন, আপনার যে পার্শ্ববর্তী দেশ আছে, ইটালি আছে, জার্মানি আছে, যেগুলোতে হচ্ছে আপনার সহজ হয় সেই দেশ থেকে হচ্ছে আপনারা ফ্লাইট করবেন এবং সেই দেশ থেকে আপনি যদি ধরেন 3 মাসের জন্য গেছেন তাহলে হচ্ছে 3 মাসের জন্য এবং হাফ ডাউন যে টিকিট আছে সেই টিকিটটা কেটে নেবেন আপনার। তারপরে হচ্ছে ক্রোয়েশিয়াতে আপনি ঢুকবেন, অন্য দেশ থেকে আবার ক্রোয়েশিয়াতে ঢুকে যাবেন। সেই ক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না। আপনি ধরেন 2 মাসের ছুটিতে গেছেন, 2 মাসের জন্য হাফ ডাউন টিকিট কেটে গেলেন ইটালি থেকে, তো ইটালিতে 2 মাস পরে আসলে আপনার কোনো সমস্যা হবে না। এবং ধরেন 3 মাস পরেও যদি হাফ ডাউন টিকিট কাটেন, 3 মাস পরেও যদি আসেন কোনো সমস্যা হবে না। আপনার যতদিন টিআরসির মেয়াদ আছে কোনো সমস্যা হবে না। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা ক্রোয়েশিয়া থেকে আপনারা না গিয়ে, তো যেহেতু ক্রোয়েশিয়ার কোম্পানিগুলো সমস্যা, ট্যাক্স দিতে চায় না এবং ওয়ার্ক পারমিট ক্যান্সেল করে দিই বা কন্ট্যাক্ট পেপার ক্যান্সেল করে দিই, সে বাড়িতে এবং বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার একটা সম্ভাবনা থাকে ইমিগ্রেশন থেকে। সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা কেউ রিস্ক নেবেন না। তারপরে হচ্ছে আপনারা ইউরোপের সেনজেনের অন্য দেশ থেকে বাংলাদেশে যাবেন এবং কোনো সমস্যা হবে না। আপনারা যতদিন পরে হাফ ডাউন টিকিট কাটতে ধরেন 3 মাসের টিকিট কাটছেন হাফ ডাউনের বা 5 মাসের কাটছেন, আপনার যতদিন টিআরসির মেয়াদ আসে ততদিন পরে আপনি ততদিনের ভিতরে টিআরসির মেয়াদ থাকতে থাকতে আপনি ইউরোপের সেনজেনের অন্য দেশ থেকে আপনারা ঢুকতে পারবেন। সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা ইটালি বা জার্মানি বা অন্য দেশ থেকে হচ্ছে আপনারা টিকিট কাটা তারপরে হচ্ছে বাংলাদেশে যাবেন এবং তারপরে হচ্ছে আপনি আবার অন্য দেশেই ধরেন ইটালিতে আসছেন, আসার পর থেকে আপনারা আসার পরে আবার হচ্ছে ক্রোয়েশিয়াতে আসবেন। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা কেউ রিস্ক নেন না। তো সবাই বি কেয়ারফুল যারা ক্রোয়েশিয়াতে আসেন বা যারা নতুন আসছেন, অনেকে জানেন না হয়তো ক্রোয়েশিয়া থেকে ছাড়া অন্য দেশে যাওয়া যায় কি না। তো আপনারা হচ্ছে সবাই অন্য দেশ থেকে যাবেন, বিশেষ করে ইটালি থেকে যাবেন, ইটালি যেহেতু আমাদের কাছে। তো ইটালি থেকে আপনারা 2 মাস বা 3 মাসের ছুটি কাটাবেন, সমস্যা নয়। তারপরে হচ্ছে ক্রোয়েশিয়াতে আসেন, তারপরে আসার পরে যদি কোম্পানি না নেয় তাহলে অন্য কোম্পানিতে ঢুকবেন, সমস্যা তো নাই। এবং ক্রোয়েশিয়া যেন থাকতে হবে আপনারা এটাও কোনো নাই, কারণ সেনজেনে যেহেতু আসছেন, ইটালি আছে আপনার কাছে এবং ক্রোয়েশিয়ার কোম্পানি যদি আপনার যদি সমস্যা হয় তো আপনি স্পেন আছে, জার্মানি আছে, ইটালি আছে, বা আপনার যদি কোনো রিলেটিভ সেনজেন কোনো দেশ থাকে আপনার যদি একটা চাকরির ব্যবস্থা করে দিয়ে অন্য জায়গায় চলে যাবেন। তো আপনার তো ইউরোপের স্বপ্নটা তো আপনার কাছে থাকবে এবং আপনার যে স্বপ্ন নিয়ে আসছেন এবং উন্নত জীবনযাপন করার জন্য সেই স্বপ্নটা তো আপনার কাছে থাকবে এবং ইউরোপে সেটেল হওয়ার স্বপ্নটা আপনার থাকবে। আর ক্রোয়েশিয়া থেকে গেলে হচ্ছে আপনার সব কিছুই শেষ হয়ে যাবে এবং হঠাৎ করে আপনার জীবনটা মনে করেন অন্ধকার হয়ে যাবে এবং শেষ হয়ে যাবে। তো সবাই সাবধান এবং বি কেয়ারফুল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।